হামাস ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস গাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির জন্য ইসরায়েলের নতুন প্রস্তাব মেনে নেবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সোমবার 29 এপ্রিল নতুন প্রস্তাবকে অসাধারণ উদার উল্লেখ করে দ্রুততা মেনে নিতে হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন ব্লিংকেন। সৌদি আরবের রাজধানী রিয়াদে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ব্লিংকেন বলেন, গাজার জনগণ এবং হামাসের মাঝে কেবল একটি জিনিসই আছে, তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এবং দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। হামাস সঠিক সিদ্ধান্ত নেবে বলে আমি আশাবাদী। হামাসের প্রতিনিধি দল মিশর ও কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে নতুন প্রস্তাব নিয়ে আলোচনা করেছে। নাম না প্রকাশ করার শর্তে হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, যদি না ইসরায়েল নতুন করে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাহলে আলোচনার পরিবেশ ইতিবাচক। গত শনিবার 27 এপ্রিল হামাসের গাজা বিষয়ক উপপ্রধান খলিল আল হায়া বলেন, গত 13 এপ্রিল মিশর ও কাতারের কর্মকর্তাদের মাধ্যমে যুদ্ধবিরতির যে প্রস্তাব পাঠানো হয়েছিল তাতে আনুষ্ঠানিকভাবে সাড়া দিয়েছে ইসরায়েল। এখন তারা বিষয়টি পর্যালোচনা করবে এবং তার জবাব ইসরায়েলের কর্তৃপক্ষকে জানাবে। যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে বৈশ্বিক মিত্রদের পক্ষ থেকে ব্যাপক চাপে রয়েছে ইসরায়েল সরকার। এছাড়া জিম্মিদের মুক্ত করতে ইসরায়েলেও বড় ধরনের বিক্ষোভ অব্যাহত রয়েছে। চুক্তিতে পৌঁছানোর চেষ্টা চালিয়ে আসছে মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার। এই মাসের শুরুর দিকে হামাস 6 সপ্তাহের যুদ্ধবিরতি ও শত শত ফিলিস্তিনি বন্দির বিনিময়ে 40 ইসরায়েলি জিম্মি মুক্তির ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। তারা গাজায় স্থায়ী যুদ্ধবিরতি, গাজা থেকে ইসরায়েলি সেনা সম্পূর্ণ প্রত্যাহার ও বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ঘরে ফেরার দাবিতে অটল ছিল। তবে ইসরায়েলের নতুন প্রস্তাবটি আগের চেয়ে উল্লেখযোগ্যভাবে ভিন্ন বলে জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম। এর আগে নভেম্বরে 1 সপ্তাহের যুদ্ধবিরতি ও 240 ফিলিস্তিনি বন্দী মুক্তির বিনিময়ে 105 জিম্মিকে মুক্তি দিয়েছিল হামাস।